আসলে সম্প্রতি চট্টগ্রাম একটা খালে একটা বাচ্চা মারা যাওয়ার প্রেক্ষিতে যে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো দায়িত্ব আছে কি না এই বিষয়টা মূলত আমরা যাচাই করার জন্য আসছি। তো এখানে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট পিডি এবং ডিপিডির সাথে কথা বলেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি। তো আসলে ওনাদের 36টা খাল ওনাদের আওতায় আছে, এর মধ্যে ইতিমধ্যে 19টি খাল ওনারা সমাপ্ত করছে। তো যেই খালে হিজড়া খাল যেখানে দুর্ঘটনাটা ঘটেছে ওখানে আসলে কাজ মাত্র শুরু করেছে ওনারা, কিছু অংশ কাজ করার পরে ওই অংশ পর্যন্ত এখনও কাজ করতে পারে নাই, কাজটা চলমান আছে। আর বাকি যে 19টা খালে ওনারা কাজ সম্পন্ন করেছে ওখানে অলরেডি ওনারা রেলিং করেছে, মানে আমাদের নিশ্চয়তা প্রদান করছে। আমরা সরেজমিনে যাব, রেলিং আসলে করছে কিনা আমরা দেখব। আর যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই অংশ ওখানেও যাব আমরা, কেন হলো। আর এখানে ওনারা কোনো তদন্ত কমিটি এখনও গঠন করে নাই। ইতিপূর্বে যেসব দুর্ঘটনা ঘটেছে ওই বিষয়ে কোনো তদন্ত কমিটি তারা গঠন করে নাই। তো এই বিষয়টা আমরা দেখব কেন করে নাই। এরপর আমরা সিটি কর্পোরেশন যাব, ওনাদের কোনো দায়িত্ব আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। এই বিষয়ে পরবর্তীতে আরও তথ্যপত্র নিয়ে আমরা একটা প্রতিবেদন দাখিল করব। আমরা ওই প্রজেক্টের ডিপিডি তার ডিপিপি যেটা আছে, তারপরে ড্রয়িং ডিজাইন যেটা আছে ড্রয়িংটা আমরা পেয়েছি। ড্রয়িংয়ে আসলে রেলিং করার কথা বলা আছে, 4 ফিট রেলিংয়ের কথা বলা আছে, আমরা এটা সত্যতা পাইছি। এখন ফিল্ডে ওনারা কতটুকু করছে সেটা আমরা সরেজমিনে গিয়ে দেখব, সেটা আরও আমরা অনুসন্ধান করব। এদের আপাতত এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই, যেহেতু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরে বিশ্লেষণ করে আমরা একটা প্রতিবেদন দাখিল করবো যে কোনো অনিয়ম আছে কিনা। আমাদের কাজটা মাত্র চলমান, মাত্র শুরু করলাম, আমরা আরও অনেক জায়গাতে যাব, এখন পর্যন্ত বলার সুযোগ নেই যে কতটুকু। যেটা তদন্ত চলমান আছে সেটা তো চলবেই, ওটার সাথে এটা রিলেশন নেই, এটা ভিন্ন একটা অভিযোগ, নতুন একটা অভিযোগ। নিয়মিত তাদের একটা পর্যবেক্ষণ থাকে, শুধু সিডিএ নয়, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন সময় যায়, বিভিন্ন তথ্য সংগ্রহ করে, এটা তাদের নিয়মিত কাজের একটি অংশ। সেই হিসাবে দুদকের একটি টিম আমাদের এখানে এসেছে কিছু তথ্য জানার জন্য। সেই তথ্য হচ্ছে যে আমরা যে জলাবদ্ধতা প্রকল্পটি করছি সেই জলাবদ্ধতা প্রকল্পের বিষয়ে তারা কিছু তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে। আমাদের পিডি সাহেবরা সেটা ডিপিডি সাহেব ছিলেন, উনি এটার সাথে শেয়ার করেছেন। মূলত ওনারা একটু কনসার্ন যে কিছুদিন আগে একটা ছোট শিশু মারা গেছে, অত্যন্ত দুঃখজনক। এটার ব্যাপারে ওনারা জানতে চেয়েছেন, যেটা একটা দ্রুতগামী ইঞ্জিন রিক্সা উল্টে গিয়ে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই কাজটি আসলে সিডিএর যে 36টি খালের সম্প্রসারণের প্রকল্প আছে যেটা সেনাবাহিনী করছে, 34 ব্রিগেড যেটা সম্পন্ন করছে, সিডিএ সেখানে সমন্বয়ের কাজ করছে। মন্ত্রণালয় থেকে সিডিএর মাধ্যমে সেনাবাহিনীর কাছে আমরা ফান্ডটা ট্রান্সফার করি, সেনাবাহিনী কাজ করছে, আমাদের সিডিও সেটা তদারকির মধ্যে এটাতে আছে। এই খালটির কাজ কিন্তু আমরা শুরু করিনি, এটা পর্যায়ক্রমে বিভিন্ন খালের কাজ হবে। যে খালগুলি আমরা সিডিএ করেছি তারা জানতে চেয়েছে যে সেখানে কোনো প্রোটেকশনের ব্যবস্থা আমরা ভবিষ্যতে খালে নিব কিনা। তো আমরা যে খালগুলো করেছি সবগুলোতে আমরা প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি, সেনাবাহিনীর প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছে আমাদের পরিকল্পনা অনুযায়ী, ডিপিপি অনুযায়ী। সবগুলোতে 1.5 থেকে 2 ফিট করে সবগুলোতে রেলিং দেওয়া আছে। এই রেলিং কিন্তু আসলে যে দ্রুতগামী ইঞ্জিন রিক্সাকে এটা সতর্ক হতে হবে, এগুলোকে আটকাতে পারবে সেরকম রেলিং নয়। খালের পাড়ে যে রেলিংটা আছে, যে যাতে কোনো মানুষ হেঁটে যাওয়ার সময় বা ওই রেলিং এটা যদি জলমগ্নও থাকে যেন বুঝতে পারে যে এখানে একটি খালের সীমা আছে, সেটা যেন বুঝতে পারে। আবার রেলিংয়ের উচ্চতর একটি সীমাবদ্ধতা আছে, আমি কতটুকু উচ্চ করতে পারবো টেকনিক্যালি, কারণ খুব বেশি উচ্চ যদি আপনি রেলিংটা করেন তাহলে খাল ক্লিনিং করতে সমস্যা হয়। এসব বিষয়ে ওনারা তথ্যগুলো নিয়েছেন এবং দুদক প্রায়শই আমাদের প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আসেন বিভিন্ন তথ্যের জন্য, আমরা সবসময় সহযোগিতা করতে। হ্যাঁ, অবশ্যই আমরা তদারকি করছি। আমি গত সেপ্টেম্বরের 3 তারিখ এখানে জয়েন করেছি। এরপর থেকে আমি যেটা লক্ষ্য করেছি যে আমি নিজেও প্রায় সাইটে ভিজিট করি, প্রতি শুক্র শনিবার আমি সাইটে বিভিন্ন জায়গায় যাই, আমরা এটা তদারকি করি। যদি আমাদের কোনো বক্তব্য থাকে এটা আমরা বিভিন্ন সমন্বয় সভায় এটা আমরা আলোচনা করে থাকি। মূলত এই প্রকল্পটি সরকারের একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট, বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয় এটা একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে দিয়েছেন, যেহেতু উনি চট্টগ্রামেরই একজন অত্যন্ত বিশ্বনন্দিত একজন ব্যক্তি, ওনারা টপ প্রায়োরিটি দিয়েছেন। আমাদের উপদেষ্টা মহোদয়রা প্রায় আসেন, প্রায় প্রতি শনিবার একজন কেউ আসেন বা সচিব মহোদয়রা আসেন, এটাতে টপ প্রায়োরিটি দিয়ে থাকেন। ওনারাও সাইটে যান, আমরাও সাইটে যাই এবং নিয়মিতভাবে আমরা তদারকি করি যাতে চট্টগ্রামবাসী এটা থেকে কিছু সুফল পেতে পারে। আমি এখানে ছিলাম, আমি লাস্ট 7 বছর ধরে এখানে থাকি না, কিন্তু আসলে এখানে খুব বেশি সমস্যা হয়ে যায়, যেমন আমি ডক্টর, তো এমন হয়েছে আমাকে তো হাসপাতালে ইমার্জেন্সি যেতে হবে, কিন্তু এখানে হাঁটু পানি উঠে গেছে।
তো আমার হাসপাতাল তো আর বুঝবে না যে এখানে হাঁটু পানি, তো এই রিস্ক নিয়ে আসলে বের হতে হয়েছে তখন। কারণ এখানের ভিতরে আপনি সিএনজি ঢুকবে না, গাড়ি তো ঢোকার প্রশ্নই ওঠে না, তখন আসলে রিক্সা ছাড়া আমাদের উপায় থাকে না। আর রিক্সা যারা নতুন আসে বা আসলে তখন এত স্রোত থাকে, রিক্সার কন্ট্রোল করা পসিবল হয় না। তো এটা রিক্সা আসলে প্রতিবারই একবার দুবার কিন্তু রিক্সা আসলে পড়ে যায় এখানে। তো এখানে আসলে আমার মনে হয় আসলে পার্মানেন্ট কোনো সলিউশন দরকার। মানে এখন যেমন ভরাট হচ্ছে, আবার পরিষ্কার করতেছে, 2 দিন পরে আবার ভরাট হচ্ছে, আবার পরিষ্কার, মানে এটা আসলে পার্মানেন্ট সলিউশন দরকার। কারণ দায়টা কার? এই যে বছরের পর বছর ধরে এই কাজটা চলছে, মানে আসলে এই এখানে দায়টা কার? আসলে টাকা তো খরচ হচ্ছে সরকারের। টাকা খরচ হচ্ছে সরকার, এটা ঠিক আছে, কিন্তু আসলে এখানে আমার মনে হচ্ছে যে মানে এই নালাটা তো আপনার যখন আসলে বৃষ্টি শুরু হয় হঠাৎ করে আসলে এখানে অনেক ময়লা আসে হঠাৎ করে। এখন দেখেন ক্লিয়ার, কিন্তু যখন একটু বৃষ্টি শুরু হবে, পানি আসবে, তখন দেখবেন এখানে কত মানে এটা কোত্থেকে আসলে একটা লাইন তো আমরা বুঝবো না, অনেক ময়লা আমি চলে আসে। বলছি আমাদের পুরো চট্টগ্রামের জলাবদ্ধতার কথাই বলি, যদি এই নালাটার কথা বাদ দিই, সেটি আসলে এই যে 14,000 কোটি টাকা খরচ হচ্ছে, সরকার করছে, কিন্তু আমরা আসলে আপনারা কোনো আউটপুট পাচ্ছেন কিনা, সুফল পাচ্ছেন কিনা? না, আমরা আসলে ওইভাবে তো আসলে আউটপুট পাচ্ছি না, এটা আসলে প্রতিবারই দেখা যাচ্ছে যে রাস্তা ভাঙতেছে, পরিষ্কার করতেছে, কিন্তু আবার সেই আমাদের জলাবদ্ধতাই রয়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমার কথা হচ্ছে যে পার্মানেন্ট সলিউশন তো ওরাই বের করবে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যে কি করলে আসলে পার্মানেন্টলি পানিটা আর উঠবে না, বা পানি উঠলেও এটা চলে যাবে, এটা তো জমাট বেঁধে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই কোনো একটা নিরসনের তো কোনো একটা উপায় আছে। আপনারা কি চান? আমরা চাই যে মানে এখানে জলাবদ্ধতা না হোক। আর এই প্রতি বছরই তো দেখা যায় যে পানির জন্য মানুষ মারা যাচ্ছে, যখন তখন খবর হচ্ছে, পড়ে যাচ্ছে যখন খবর। কিন্তু এরকম তো ধরেন সাপোজ এর ভিতরে যেমন আমার মাই থাকে বয়স্ক, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যে এখানে বের হবে কিভাবে যদি পানি থাকে? পরিবর্তন হচ্ছে না। দায়টা কার? দায়টা সরকারের দায়। সরকার পরিচালনা করতেছে না, এটা পরিচালনা করতেছে না বিদেয় ওরকম আপনার এখন আর্মিরা কাজ নিছে। আর্মিরা কাজ নেওয়ার পরে এখন বর্তমানে কাজটা স্থগিত করে দিচ্ছে। ওই যেটা আপনার এই হিজারাকাল, এটা হচ্ছে হিজারাকাল। হিজারাকালের কাজটা এখন বন্ধ করে দিছে। এই জায়গায় কোনো হিজারাকালের কাজ হবে না। এটা এই গত মাসের 15 তারিখে পেপারে নিউজ আসছে। আচ্ছা, এটি কি অনিয়মের কারণে আসলে হচ্ছে? হ্যাঁ, অনিয়ম দুর্নীতি আছে, দুর্নীতি আছে এবং অনিয়ম করতেছে, বুঝছেন। এখানে বর্তমানে এখন আমাদের এই কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেছে এখানে। আমরা উদ্ধার করছি মাকে সহ ওইখান থেকে, মাকে এবং ওর দাদিকে উদ্ধার করছি ওইখান থেকে, কিন্তু বাচ্চা উদ্ধার করতে পারিনি। বাচ্চা উদ্ধার হচ্ছে যে আপনার সুটকি পাট্টি থেকে। না, তো কেন হচ্ছে না জলাবদ্ধতা? এই টাকা তো খরচ হচ্ছে আমাদের। টাকা খরচ করছে, টাকা খাইয়ে ফেলতেছে। আগের সরকারও খাইয়ে গেছে, কাজ করতেছে, কাজ এভাবে হচ্ছে না। এটা হবে না জীবনে। আমাদের বাংলাদেশের দুর্নীতি যতক্ষণ থাকবে অতক্ষণ কাজ এগুলো হবে না। এই কাজ করে শান্তি আমাদেরকে পাবো না। আমরা এই পানির মধ্যে যে আছি, আমরা ছোটোকাল থেকে আছি, এখনও থাকতেছি। দায় কার? এর দায় কার? এই দ্বারা হচ্ছে পরিচালনার মধ্যে গাফিলতি আছে এখানে। এখানে আপনার নিশ্চয়ই যত করুক এখন বর্তমানে যে আমাদের এরশাদের আমলে দায়টা কার? সিটি কর্পোরেশন না সিডিএর না? এটা এক বর্তমানে সিডিএর দায় আছে, বুঝছেন। সিডিএ সেনাবাহিনী বলে সিডিএকে, সিডিএ বলে সেনাবাহিনীকে, এবং মিউনিসিপ্যালিটিকে বলে। মিউনিসিপ্যালিটি আসলে বলে যে এটা সিডিএর কাজ, আমাদের কাজ না। সেনাবাহিনী আসলে বলে যে সেনাবাহিনীর কাজ। মানে এখানের মধ্যে ওর কাজ এভাবে করে কাজ হচ্ছে না।